নিরামিষের দিনে যদি একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে তাহলে আজকের এই ধোকার ডালনা রেসিপি একদম পারফেক্ট। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া অসাধারণ রেসিপি, একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে। এই ধোকার ডালনা আমি কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল, আর ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি 4-5 ঘন্টা টাইম ধরে, বা আমরা এটা আগের দিনে ভিজিয়ে রাখবো। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তার পরের দিনে আমি আবার ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারে ছোলার ডালগুলো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তো ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে রেখেছি, আর সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা ঠিক এরকম হবে। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। আমরা এটা যে কোনো তেলেই বানাতে পারি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিচ্ছি 1 চামচ মৌরি, আর দিচ্ছি একটুখানি হিং। ব্যাস নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালের পেস্ট। এরপর আমি আর গ্যাসের আঁচটাকে আমি এই সময় কম করে রাখবো। আর এটা হতে দেব যতক্ষণ না এর জলটা শুকনো হচ্ছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এটা তৈরি হতে বেশি সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। 2-3 মিনিটের মধ্যে মোটামুটি জলটা শুকিয়ে যাবে। এর বেশি শুকনো করলে এটা ঝরঝরে হয়ে যাবে। দেখুন আমার এটা হয়ে গেছে। এরপর আমি এটা গ্যাস বন্ধ করে দেবো, আর এটাকে আমি একটা স্টিলের বাসনের মধ্যে ঢেলে নেব তেল বুলিয়ে নিয়ে। এখানে আমি তেল বুলিয়ে নিচ্ছি। এটাকে খুব তাড়াতাড়ি করতে হয়, নাহলেও ছোলার ডালটা শুকনো হয়ে যাবে। এরপর আমি ছোলার ডালটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি, আর একটা চাটু দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি চারদিকে। দেখুন আমার চারদিকে ছড়ানো হয়ে গেছে, সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি, আমি প্লেন করে নিয়েছি। আর এরপর এটাকে আমি ছেড়ে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। পুরোপুরি ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা আমি কেটে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, নাহলে ভেঙে যাবে। আর এভাবে আমি বরফির শেপে আমি কেটে নিচ্ছি। সব আমি কেটে নিয়েছি, কেটে উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তার আগে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু ভিজিয়ে রেখেছিলাম। একটু জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, 2 চামচের মতো টক দই। এটাও দেওয়ার পরে আমি আরেকবার চালিয়ে নেব। আমি আরেকবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তো ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আর দিচ্ছি 1 ইঞ্চি আদা। এটা একটা আমি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব।
তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালের বড়াগুলো। একসাথে বেশি বড়া দেব না, 4টে করেই আমি ভাজবো। এরপর বড়াগুলোকে আমি উল্টে পাল্টে কম আঁচে ভেজে নেব। দুটো সাইডেই আমি লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এরপর আমি এগুলোকে উঠিয়ে রেখে নেব। আর এইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এরপর আমি কড়াইতে ওই তেলের মধ্যে কিছুটা তেল উঠিয়ে রেখে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ফড়ং, লবঙ্গ, এলাইচি আর দালচিনি, 4-5টা এলাইচি, লবঙ্গ আর দালচিনি, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। আর ফড়ং জ্বলে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরকম সময় আমি দিয়ে দেবো পোস্ত, কাজু আর টক দইয়ের পেস্ট। আবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে জল। নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর গ্রেভিটাকে ফুটে উঠতে দেব। গ্রেভি ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া, আর নাড়িয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটাকে কমে রেখে আমি এটা 4-5 মিনিটের মতো রান্নাটা হতে দেব। 4-5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আর বন্ধুরা, আপনাদের যদি ঘি পছন্দ, ঘি দিয়ে দেবেন, আর 1 চামচ চিনি দিয়ে দেবেন। নিরামিষ রান্না খেতে অসাধারণ লাগবে, এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। যে কোনো নিরামিষ রান্নাতে ঘি আর চিনি এর টেস্ট, স্বাদটাকে পুরো দ্বিগুণ করে দেবে, খুব ভালো লাগবে খেতে, কিন্তু আমরা একটু অ্যাভয়েডই করি। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা, এই আমার ধোকার ডান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার অবশ্যই বানাবেন, খেতে অসাধারণ লাগে বন্ধুরা। প্লিজ একবার ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।